বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানৌত তার মুম্বাইয়ের বাংলো বিক্রি করে দিলেন। বান্দ্রার পালি হিলের বাংলোটি বিক্রি করে মোটা অঙ্কের অর্থ লাভ করলেন এই অভিনেত্রী। কঙ্গনার বাংলো বিক্রির কাগজপত্র টাইমস অফ ইন্ডিয়া হাতে পেয়েছে। এসব কাগজপত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে 3075 স্কোয়ার ফুটের বাংলোটি 32 কোটি রুপিতে বিক্রি করেছেন কঙ্গনা রানৌত। এ বাংলাতে 565 স্কোয়ার ফুটের গাড়ি পার্কিং সুবিধাও রয়েছে। 2017 সালের 20 কোটি রুপিতে বাংলোটি কিনেছিলেন কঙ্গনা। গত 5 সেপ্টেম্বর 32 কোটি রুপিতে এটি বিক্রি করেন। 7 বছরের ব্যবধানে এ বাংলো বিক্রি করে 12 কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 17 কোটি 8 লাখ টাকার বেশি লাভবান হলেন কঙ্গনা। ভারতের জমি কেনাবেচার ওয়েবসাইট কোর্ট এস্টেটের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানিয়েছিল কঙ্গনার প্লটটির সাইজ 285 মিটার। বাংলোর ভবন তৈরি করা হয়েছে 3042 স্কোয়ার ফুটের ওপরে। নান্দনিকভাবে তৈরি করা হয়েছে দোতলা বাড়িটি। এ বাংলোর ফার্স্ট ফ্লোরে 1250 স্কোয়ার ফুটের সাউন্ড প্রুফ এডিটিং রুম তৈরি করেছিলেন কঙ্গনা। মানে তার মণিকর্ণিকা ফিল্মস এই বাংলোতে অবস্থিত। কয়েক মাস আগে ভারতে অনুষ্ঠিত হয় লোকসভা নির্বাচন। এতে বিজেপির টিকিটটি হিমাচলের মান্ডি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কঙ্গনা। শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যাওয়ার জন্য রওনা হন। চণ্ডীগড় এয়ারপোর্টে পৌঁছানোর পর কঙ্গনাকে থাপ্পড় মারেন কনস্টেবল কুলবিন্দর। এ নিয়ে জল ঘোলা কম হয়নি কঙ্গনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা তেজস। গত বছরে 27 অক্টোবর মুক্তি পায় এটি। 70 কোটি রুপি বাজেটের এই সিনেমা মুখ থুবড়ে পড়ে। বক্স অফিসে আয় করে মাত্র 5.5 কোটি রুপি। ইমার্জেন্সি ও নাম ঠিক না হওয়া একটি সিনেমার কাজ এখন কঙ্গনার হাতে রয়েছে। ইমার্জেন্সি সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। এটি পরিচালনাও করেছেন তিনি। তবে এখনো সেন্সর বোর্ডের ছাড়পত্র পাননি এই অভিনেত্রী।